নেতাজি দেববর্মা যিনি গণমুক্তি পরিষদ কর্ম পরিষদ মেম্বার রাষ্ট্রীয় মঞ্চ নি ন্যাশনাল মন্ডলী হিসাবে আং প্রস্তাব হয় সাধারণ আইপিএফটি সাধারণ প্রমোটা সাধারণ বড় সিপিএম দেহা পেলানি দরকার সুরাহানি দরকার লড়াই খেলে চীন অধিকার মথাঙ্গার কে লড়াইন সিং কতমা খেনাই বন্ধুগণ এই প্রভো কয়টা সেন্ট্রাল ইউনিভার্সিটি বড় খুলহুই মানকা লাই থাকজাক 6 বছর একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো দূরে থাক তাবো বর্তমানে যদি নাহারকে গোবাং বড় ল্যাটিন সরকার আমলে পরে যে 1987 অক্টোবর পুরিলা দশরথ দেব দেশের এডুকেশন মিনিস্টার কমানে ও হাস্ত এডুকেশন নিতেন পরে বক্তব্য পর কালে তারা পাতে হামন খা ও হামানে অবা ইংরেজি তিনি থাকনাই কাজে কোনো মতে অবঙ্গানি রেমানি মাইনা এই যে চাকরির প্রশ্নটি এটা মাথায় রাখার দরকার আছে। এটা শুধু ত্রিপুরা জিএফপি প্রশ্নটা তুলেছে ঘটনা তা না। আজ থেকে কিছুদিন আগে দিল্লিতে জাতীয় স্তরে উপজাতি জনগণের জাতীয় মঞ্চ যার নেতা অন্যতম নেতা কমরেড জিতেন চৌধুরী তাদের উপস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে উপজাতি জনগণের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন। তারা সম্মিলিত হয়ে মূলত এই বেকার সমস্যা এবং বিশেষ করে উপজাতি অংশের ছেলেরা মেয়েরা কিভাবে বঞ্চিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন আলোচনার শেষে তারা যে দাবি সেখানে উত্থাপন করেছেন এবং এই দাবিকে ভিত্তি করে সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এরকম অবস্থার ধর্মঘটের আয়োজন করার মধ্য দিয়ে স্মারকলিপি যাতে উপস্থিত করা হয়। তাই আমি কথাটি উল্লেখ করার চেষ্টা করলাম বিষয়টি বিচ্ছিন্নভাবে ত্রিপুরার এটা মনে করার কারণ, কিন্তু ত্রিপুরার পরিস্থিতিতে তার একটা বিশেষত্ব আছে। 2018 সালে বিজেপি বামপন্থী ফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে হটাবার জন্য স্লোগান দিয়েছিল চলো পাল্টাই। 293টা প্রতিশ্রুতি রেখেছিল, তার থেকে বাছাই করে 7 দফা প্রতিশ্রুতি তাদের এই নির্বাচনী ইশতেহারের প্রথম পাতা হিসাবে পৃষ্ঠা হিসাবে সংযুক্ত করে তার মধ্যে বিশেষভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন শূন্যপদ পূরণ করবেন। তাদের হিসেব ত্রিপুরায় নাকি সেই সময়ে 50,000 সরকারি কর্মচারীদের পদ শূন্য পড়ে আছে। অসত্য কথা, আমি মিথ্যে শব্দটা ব্যবহার করছি না, আমি অসত্যই বলছি। কারণ বামফ্রন্ট সরকারে থাকাকালীন সময়ে বছরে 2 বার করে অর্থ দপ্তরের সহযোগিতা দিয়ে রাজ্যে বর্তমানে কত কর্মচারী আছেন প্রথম শ্রেণী থেকে একেবারে সর্বনিম্ন যে শ্রেণী এ বি সি ডি তার হিসেব, সংরক্ষণের পদ কত, তাতে কতজন কোথায় কাজ করছেন তার হিসেব, চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন অথবা প্রাকৃতিক কারণে প্রয়াত হয়েছেন সে কারণে কত পদ শূন্য পড়ে আছে, তাতে এ ক্যাটাগরি কত, বি ক্যাটাগরি কত, সি কত, ডি কত, এর মধ্যে সংরক্ষিত পদ কত
উপজাতিদের জন্য সংরক্ষিত, তপশিলীদের জন্য সংরক্ষিত কত পদ। বছরে দুবার বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভা এই তথ্যগুলো সংগ্রহ করে ব্যাপকভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত দিতেন। অগ্রাধিকারের ভিত্তিতে একসাথে সবাইকে হয়তো একই বছরে এই শূন্যপদ পূরণ করার মতো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না, সক্ষম ছিল না আর্থিক কারণে, কিন্তু তারপরেও প্রত্যেক বছর অগ্রাধিকারের ভিত্তিতে এই শূন্যপদগুলো পূরণ করার জন্য বামফ্রন্ট সরকার পদক্ষেপ গ্রহণ করতেন।